আসসালামু আলাইকুম, আমি আরিয়ানের আব্বু। আজকে আপনাদের নিয়ে আসছি রাজশাহী চিনিকলে। এই চিনিকলটি আমাদের ঐতিহ্যের সাথে জড়িত আছে, কিন্তু এখানে আসলে দেখা যায় ভিন্ন রকমের এক কাহিনী। কিভাবে আখ থেকে চিনি তৈরি হয় আর বছরে কয়দিন সচল থাকে, সবকিছুই উত্তর আজকে পেয়ে যাবেন এই ভিডিওতে। আপনারা তো জানেন, যে কোনো জিনিস সরাসরি দেখাটা মজাই অন্যরকম। এখানকার এক কাকা সিকিউরিটি গার্ডের সাথে আমি কথা বলছি। সে খুব ভালো মনের মানুষ, সব কিছু দায়িত্ব নিছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। তো চলেন তাহলে কাকার সাথে আজ ভিতরে গিয়ে দেখি কি কি অবস্থায় চিনিকলটি রয়েছে। দেখুন, ভিতরে ঢুকলে বিশাল বিশাল সব যন্ত্র অংশ চোখে পড়ে। এখানে যেভাবে আখ থেকে চিনি তৈরি করা হয় তা সত্যিই অসাধারণ। তবে আপনাদের একটা চমকপ্রদ তথ্য দিতে চাই, এই বিশাল চিনিকলটি বছরে সচল থাকে মাত্র 1 থেকে 2 মাস। আপনারা অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আমি বলতেছি। যখন এখানকার স্টাফদের সাথে কথা বললাম, তারা আমাকে জানালেন বাকি 10 মাস কিন্তু এই মিল বন্ধ থাকে। তাহলে এই স্টাফ যারা আছে, এই 10 মাস তারা কি করেন? তারা আমাকে জানালেন বছরের বাকি সময়টা তারা এখানকার যন্ত্রাংশ খুলে সার্ভিসিং করেন, ভেঙে যাওয়া পার্টসপাতি তারা ঠিকঠাক করেন। মানে পুরো 10 মাস চলে মেশিনের যত্ন আর রক্ষণাবেক্ষণ। এখানে যারা কর্মরত আছে তাদের দেখলাম খুব সুন্দর মিলেমিশে কাজ করে, কাজের ফাঁকে গল্প গুজব করে মিলেমিশে দিনের পর দিন তারা এখানেই এভাবেই কাটাচ্ছেন। এই যে মেশিনের যত্ন নেওয়া, এসব আমার চোখে পড়ল। আপনাদের যেটা দেখালাম ঠিক সেটাই আমাদের সাথে কাকাই শেয়ার করলো। এই যে মেশিনের যত্ন নেওয়া, এইসবই কিন্তু তাদের আসল ডিউটি। চিনি কল আর কখন চলে, চিনি আর কখন উৎপাদন করে তারা? শুধু বসে বসে তারা যন্ত্র অংশ পাশপাতি সার্ভিসিং করে। খুব ভালো লাগছে এখান দিয়ে। সব মিলিয়ে রাজশাহীর এই ঐতিহ্যবাহী চিনিকলটি বাঁচিয়ে রাখতে হলে আরও সরকারের অবশ্যই নজর দেওয়া দরকার। তো আজকে চিনিকলটির ভিতরে ঢুকে আপনাদের নিয়ে উপভোগ করলাম, ভিতরে কি আছে সব আপনাদের দেখাইলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আরিয়ানের আব্বুর পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।